৮০ ঊর্ধ্বরা যদি শুনানি কেন্দ্রে আসে তাহলে এবার বিএলওকে শাস্তি পেতে হবে। শুনানি হয়রানি রুখতে কড়া মনোভাব নির্বাচন কমিশনের। বৃদ্ধ, অসুস্থ, অশক্তদের বাড়িতেই শুনানি করতে হবে সেরকমই নির্দেশ কমিশনের। কিন্তু এই নির্দেশ মানা হয়নি, খাতায় কলমেই কোথাও থেকে গেছিল। এই নির্দেশের পরও দেখা গেছে বৃদ্ধ, অশক্ত, অসুস্থরা শুনানির লাইনে দাঁড়িয়েছেন। তাই এবার বিএলও এবং সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। আজ থেকে ৮০ ঊর্ধ্বরা শুনানি কেন্দ্রে এলে শাস্তির খাঁড়া। বিএলওকে শাস্তি নির্বাচন কমিশন এবার কড়া অবস্থান নিচ্ছে। ৮০ ঊর্ধ্বরা শুনানি কেন্দ্রে এলে বিএলওকে শাস্তি পেতে হবে। শুনানি হয়রানি রুখতে কড়া মনোভাব কমিশনের। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কেউ অ্যাম্বুলেন্সে করে এসেছেন, কেউ ভাঙা পায়ে শুনানিতে এসেছেন। বৃহস্পতিবারও এসআইআর শুনানিতে হয়রানি অব্যাহত ছিল। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দেখা গেছে অসুস্থ বৃদ্ধার বাড়ি গিয়ে শুনানিতে নারাজ বিএলও। অসুস্থ, হাঁটতে পারেন না, তাই অ্যাম্বুলেন্স চেপেই এসআইআর শুনানিতে। ঝাড়গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা অশীতিপর রূপচাঁদ মান্ডি বয়সজনিত নানা রোগে ভুগছেন, হাঁটতে পারেন না। পরিবারের দাবি বৃদ্ধ শয্যাশায়ী, কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছে। বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তাকে শুনানিতে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বেলপাহাড়ি বিডিও অফিসে। ও খুব অসুস্থ, অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। হিয়ারিং তো তাহলে তো অন্যরকম ভাবে করা যেত। শুনেছি যে ৮০-৮৫ বছর বয়স যাদের হবে তার আগে নাকি বাড়িতে গিয়ে তাদের হিয়ারিংটা হবে। তো কই আমরা তো দেখলাম তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো। আলিপুরদুয়ার শহরের সারদাপল্লীর বাসিন্দা শিখা ভৌমিক, দুপায় প্লাস্টার। এই অবস্থায় শুনানিতে তার দাবি দিন ৭ আগে সিঁড়ি থেকে পড়ে দুপা ভেঙে গিয়েছে, কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকায় শুনানির নোটিশ ধরানো হয়েছে। তাই ভাঙা পা নিয়েই যেতে হয়েছে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর শুনানিতে। ২০০২ আমাদের নাম নাই ভোটে, কষ্ট হচ্ছে, ব্যথাটা আসছে যে নাম নাই, আবার যদি এখন না আসে, আবার যদি না থাকে ওই জন্য। উত্তর ২৪ পরগনার পানিহাটি, এখানকার কাঠগোলার বাসিন্দা অলকা মিত্র, বয়স ৮০, শয্যাশায়ী। ৭ই জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছে। তার ছেলের দাবি মায়ের কোমর ভাঙা, হাঁটতে পারেন না। মঙ্গলবার সংশ্লিষ্ট বিএলওকে তিনি অনুরোধ করেন বাড়িতে এসে শুনানি করতে। অভিযোগ তাতে রাজি হননি বিএলও অমিত কুমার সাহা। পড়ে যাওয়াতে কোমর অপারেশন হয়েছিল, তাতে একটা রড বসানো হয়েছিল। আর তার পক্ষে ৪ তলা আমাদের বাড়িতে লিফট নেই, তো তাকে নামানো ওঠানোটা একটা বিশাল ব্যাপার। আর এমনি কিছু মনেও থাকে না। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যদি বাড়িতে এসে শুনানিটা করানো সম্ভব কিনা। বললো না, আপনাদের যে বয়সী হোক না কেন তাকে যেতে হবে। নির্দেশটা তখন ছিল না বলে আমরা করতে পারিনি। এবারে আমরা যথোপযুক্ত তাকে দেখে নিশ্চয়ই আমরা কোনো প্রবীণ ব্যক্তির ক্ষেত্রে সেরকম ব্যবস্থা নেব না, যাতে তার শারীরিক অসুস্থতার কথা ভেবে আমরা সেইভাবেই ব্যাপারটা সমাধান করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা।